যে ঢাকার সিদ্ধান্ত ঢাকায়, দিল্লির সিদ্ধান্ত দিল্লিতে। এখানে কোনো কৌশলী ভূমিকা রাখা যাবে না। হ্যাঁ, অবশ্য কূটনীতি এক ধরনের কৌশল, সে কৌশল তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমার স্বাধীনতার সার্বভৌমত্ব এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে যে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার যে সাহস, মানসিকতা এবং সাহস আলাদা জিনিস। বর্তমান সরকার কিছুটা দেখিয়েছে, তবে শেষ দিকে সেটি মেলাইন হয়েছে। ভবিষ্যৎটা কেমন দেখেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের কিন্তু বর্ডারে আরও 3টা দেশ আছে আমাদের ছাড়া, চায়না, পাকিস্তান, মায়ানমার। আপনি দেখেন চায়না এবং পাকিস্তানের সাথে তাদের খুব বৈরী সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন দিক থেকে ভূরাজনৈতিক নানান দ্বন্দ্ব আছে। কিন্তু দেখেন আপনার লাদাখ দেখেন, চায়নার সাথে সম্পর্ক, সেখানে তারা অস্ত্র ব্যবহার করতে পারে না। আর আমরা কিন্তু বারবারে অ্যাপ্লিকেশন করতেছি, দরখাস্ত দিচ্ছি যে মরণাস্ত্র ব্যবহার না করুক, অস্ত্র ব্যবহার করেন, মরণাস্ত্র যেন না হয়। কিন্তু চায়নাতে লাদাখ বর্ডারে তারা কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করতে পারে না, তারা কিন্তু হাত পা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় তাদের সীমান্তরক্ষীরা। পাকিস্তানে দেখেন সেম ক্রাইটেরিয়া। কেন এটা হচ্ছে? আমাদের ক্ষেত্রে কেন নয়? আমাদের ক্ষেত্রে কেন ফায়ার আসতেছে? আমাদের ক্ষেত্রে কেন আমরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হচ্ছে? আমরা কেন গরুচোর হিসেবে মৃত্যুবরণ করছি? তার জন্য তো আমাদের সরকার দায়ী। এখানে বিকল্প কোনো কিছু নেই। তবে কোনো অপশন নেই। কেন অপশন নেই? আমরা যখন বলি ইন্ডিয়াকে যা দিয়েছি তা আজও মনে রাখবো। একটা রাষ্ট্রের নির্বাহী প্রধান যখন এটা বলে, তখন আর এখানে কিন্তু তবে থাকে না। হ্যাঁ, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে দিই যে দিল্লির প্রোডাক্ট দিল্লিতে ফিরে গিয়েছে, কিন্তু আলটিমেটলি এই গভর্নমেন্ট প্রথম দিকে একটা ভয়েস রাইজ করেছে। কিন্তু আমার পার্শ্ববর্তী দেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক বা চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক থাকবে তখনই, শুধু ডিপ্লোমেসির উপর ডিপেন্ড করলে হবে না। এর সাথে আরও কিছু ইন্টিগ্রেটেড দরকার, যেমন কি আমাদের সক্ষমতা, যে না তোমরা যদি আমাদেরকে কোনো রকম, আমার জনগণ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু এটাকে খুব ইজিলি মেনে নিব না। আমরা বিভিন্ন ফোরামে আলোচনা করতে পারি, সামরিক দিক থেকে সক্ষমতা অর্জন করতে পারি, বিভিন্ন কিছু আমাকে দেখাইতে হবে। যেহেতু আমরা খুব ওদের দ্বারা খুব ডাউন লেভেলে চলে গেছে, আমাদেরকে রাইজ করতে হলে এই গভর্নমেন্টের আরটু স্ট্রংলি কিছু মেসেজ দেওয়া দরকার। সমস্ত কালেকশনের ব্যাপার বা বিভিন্ন ফোরামে এই বিষয়টা খুব স্ট্রংলি ভয়েস দেওয়া দরকার। এবং আগামী যে গভর্নমেন্ট আসবে তারাও ধারাবাহিকতা রক্ষা করা দরকার। শুধু ডিপ্লোমেসি দিতে হবে না। আপনি শুধু ডিপ্লোমেটিক ওয়েতে যাবেন, তাহলে এই খুন বন্ধ হবে না, এই নির্যাতন বন্ধ হবে না। আমরা দিন শেষে আমার দেশের নাগরিকরা গরুচোর, স্মাগলার হিসাবে মৃত্যুবরণ করবে। এবং আমরাই জাস্টিফাই করব, আমাদের প্রশাসনিক বা আমাদের দাপ্তরিক যারা দায়িত্বে আছে তারাই জাস্টিফাই করে দিচ্ছে যে সে গরুচোর, সে স্মাগলার। এই যে গরুচোর এবং স্মাগলার, তার মানে একটি কথার যে প্রচলন আমরা প্রায় শুনতাম যে আমাদের দেশের নানান ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, তাদের লোকজন এখানে রয়ে গেছে, কখনো এজেন্ট, কখনো একেবারে সরাসরি। বিষয়টি কি সঠিক? তাহলে দেখেন, প্রত্যেক পরোক্ষভাবে আমরা দেখেছি বিগত সময়ে, যে আমরা দেখেছি কি যে তারা খুব কিছু ঘটনা, সবাইকে তো না, কিছু সীমান্তরক্ষী তো উইলিংলি বলেছে, কিছু সীমান্তরক্ষী প্রধানও বলেছে, খুব উচ্ছ্বাসিতভাবে বলেছে যে ওরা স্মাগলার। সীমান্তে কোনো জনগণ হত্যা হচ্ছে না, সেখানে স্মাগলার হত্যা হচ্ছে বা গরুচোর হত্যা হচ্ছে। আমরা দেখেছি মন্ত্রীকে বলতে দেখেছি যে সীমান্তে যেগুলো হচ্ছে বর্ডার কিলিং, সেগুলো আসলে ওরা স্মাগলিং করতে গিয়েছে, গরু চুরি করতে গিয়েছে, সেদিন হত্যা হয়েছে। তা আলটিমেটলি তো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আপনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন বলে তো তাদের লোক, এবং দিন শেষে কিন্তু সেই লোকগুলো তাদের এখানে অবস্থান করতেছে। আপনি দেখেন হোম মিনিস্টার, সেও কিন্তু শুধু যে শেখ হাসিনা চলে গেছে তারা, হোম মিনিস্টারের অবস্থান কিন্তু দিল্লিতে। তাহলে আমরা কি দেখেছি, আমাদের দেশের হোম মিনিস্টার কার এজেন্ডা বাস্তবায়ন করতে? এক প্রকার প্রভিন্স। জনগণ চায়নি, কিন্তু সরকার চেয়েছে, সেইভাবে এগিয়ে গেছে। লেন্দুব দর্জির শেষ পরিণতি যা, সেটি তো আমাদের সবারই জানা, আপনাদেরও জানা।